আর পাড়া প্রতিবেশীরা আমাদের ভয় দেখানো তো অনেক হলো। যাই হোক, বাগান পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা ৩ ভাই বোন মিলে বাগানে রান্নাবাটি খেলছি। সেই ছোটোবেলায় লুচি পাতা, সরু সরু লঙ্কার মতো জংলি ফল, মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে আসে আটা, কাগজ ছিঁড়ে ভাত বানানো, সে দারুণ মজা। হঠাৎ রান্নাবাটি খেলতে খেলতে দেখি বোন চিৎকার করে উঠেছে। আমার ৬ বোন, আমার থেকে ৩ বছর ছোটো, তো ৩ বছর ওর বয়স। দেখি বোনের কাঁধের কাছে একটা খ্যাঁকশিয়াল মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কি জানি ব্যাটা কী মতলব হচ্ছিল, বোনকে মুখে করে নিয়ে পালাবে, কিন্তু একটা 3 বছরের বাচ্চাকে নিয়ে ছুটে পালানো তো অত সোজা কথা না। হয়তো কামড় ঠামড় দিতে পারতো, তাতেও বিপদ হতো। খেলতে খেলতে হঠাৎই পাড়ার কিছু ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়েছিল। বলল, চল কুল পাড়তে যাই। আমরা বললাম, না, বাবা জানতে পারলে বকবে। কেন বলো তো? যেই বাগানটায় কুল পাড়তে যেতাম ওটা আমাদের রেল কোয়ার্টারের মধ্যেই পেছনে একটা বাগান। ওই বাড়ির লোকেরা কী করতো, বাচ্চারা কুল পাড়তে গেলে নাকি ওই বাচ্চাদের গায়ে কবে গরম জল ছুঁড়ে মেরেছে। তো সেইটা আমরা ভয় পাচ্ছিলাম। বলল, চল, কিছু হবে না। বড় একটা দাদা আছে, রাজুদা, তার সঙ্গে যাব। আমরাও সাহস করে পেছনে পেছনে যাচ্ছি। রাজুদা গাছে ওঠে কুল টুল পেড়ে নিয়ে সবাই যে যার মতো কুল নিয়ে চলে এসছে। আমি আর একটা বান্ধবী রয়ে গেছি, যে আমাদের এখনও কুলটা মানে একটা চুবড়ি হয়নি। কুল কুড়াচ্ছি, বেশ বিকেল সন্ধে হয়ে এসেছে। ও উপর থেকে কুল করতে করতে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি ওইখানে রেলেরই পায়খানার চেম্বারের মধ্যে পুরো আমার কোমর অবধি ঢুকে গেছে। কোনো রকম হাতটা দিয়ে ঝুলছি, বুঝতে পারছি নিচে জলকাদা গুয়ের মধ্যে আমার শরীর পুরো একদম মাখামাখি হয়ে রয়েছে। যতই উঠতে যাই চেম্বারটা ভাঙা ছিল, ভেঙে আরও ঢুকে যায়। বান্ধবী এই দৃশ্য দেখে ভয় পেয়ে দৌড়ে বাড়ি পালিয়ে। আমি জোরে চিৎকার করে বললাম, তুই তাড়াতাড়ি গিয়ে আমার মাকে গিয়ে বল। ও এতটাই ভয় পেয়েছিল, ছোট্ট তখন আমরা ৬ বছর বয়স। ও বাড়িতে, আমাদের বাড়িতে তো যায়নি, নিজের বাড়িতেও কাউকে কিচ্ছু বলেনি। মানে আমার সেই টিউবলাইটে কুলের কাঁটায় হাত পা কেটে আমি উঠে আসবো, আমার শক্তি নেই। তাই ছোট ছোট বন্ধুদের বলি, তোমরা যখনই কোনো বিপদে পড়বে, কোনো অজানা অচেনা লোকের কোনো বদমাইশি জানতে পারবে, বাড়িতে সঙ্গে সঙ্গে বাবা মাদের কিন্তু বলবে। তাহলে কিন্তু বড় বিপদ থেকে তোমরা বেঁচে পাবে। কোনো কিছু ভয় পেয়ে লুকিয়ে যাবে না। যাই হোক, অনেক কষ্ট করে হাত পা কেটে বাড়ি ফিরে এসেছিলাম। এরকম অনেক ভালো ভালো গল্প আছে, কিন্তু তোমরা সঙ্গে থেকো, গল্পগুলো কেমন লাগছে জানিও।